ভাইরে, বাংলাদেশের কৌশলগত অঞ্চল হচ্ছে ফেনী করিডোর। অনেকেই ফেনী করিডোরকে বাংলাদেশের চিকেন লেগ বলে থাকে। বাংলাদেশে আমদানি রপ্তানি হয় 90% এই ফেনী করিডোর দিয়ে। বাংলাদেশের রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই ফেনী করিডোর। এর জন্য এই করিডোরকে বাংলাদেশের অর্থনৈতিক লাইফস্টাইল বলা হয়ে থাকে। ফেনী করিডোরে ভারতের কুদৃষ্টি নতুন কোনো বিষয় নয়। ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে দেশটির প্রভাবশালী নেতারা প্রায় সময় বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দখল করার হুমকি দিয়ে থাকে। ফেনী করিডোরের আয়তন মাত্র 25 কিলোমিটার। এই মাত্র 25 কিলোমিটার রাস্তা বন্ধ করে দিতে পারলে বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা করা সম্ভব। ভারতের এই কুদৃষ্টি বিবেচনায় ফেনী করিডোরে একটি বিশাল সেনাঘাঁটি নির্মাণ করতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। ফেনী করিডোরে একটি সেনাঘাঁটি থাকলে ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে পারবে না, কারণ ভারত ফেনী করিডোরে হামলা চালালে দ্রুত বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তুলতে পারবে। ফেনী করিডোরের সবচেয়ে নিকটবর্তী ঘাঁটি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ফেনী করিডোরে সেনা পৌঁছাতে যথেষ্ট সময়ের প্রয়োজন। ভারত যদি কখনো আচমকা অতর্কিত ফেনী করিডোরে হামলা করে, তাহলে সেটি তাৎক্ষণিক ফেনী থেকে মোকাবেলা করা সম্ভব নয়। এর জন্য ফেনী করিডোরের নিরাপত্তা জোরদারে সেখানে সেনাঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ সেনাবাহিনী। ফেনী করিডোরে সেনাঘাঁটি নির্মাণের কথা বহু পুরনো। 2002 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম এই করিডোরে সেনাঘাঁটি নির্মাণের প্রস্তাব জানিয়েছেন, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের কারণে এই সেনাঘাঁটি নির্মাণের কাজ বাস্তবায়ন হয়ে ওঠেনি। ভারতের চিকেন লেকের মতো বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এই ফেনী করিডোর। অথচ স্বাধীনতার 54 বছর পরও সেখানে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ফেনী করিডোরের মতো একটি সংবেদনশীল এলাকায় ভারতকে প্রায় 900 একর জমি বিনামূল্যে বরাদ্দ দিয়েছে বাংলাদেশের পদত্যাগ স্বৈরাচারী সরকার। মূলত ভারতকে একটি ইকোনমিক জোন তৈরির নামে এই জায়গাটি বরাদ্দ দেওয়া হলেও প্রকৃতপক্ষে ভারতের উদ্দেশ্য হচ্ছে ফেনী করিডোরে ভারতের আধিপত্য বাড়ানো। 2015 সালে স্বৈরাচারী শেখ হাসিনা খুলনাতে ইকোনমিক জোন তৈরির নামে ভারতকে 500 একর জমি বিনামূল্যে দেয়, কিন্তু ভারত খুলনাতে ইকোনমিক জোন তৈরি করতে অপারগতা প্রকাশ করে। বরং তারা ষড়যন্ত্র করে কৌশলগতভাবে ফেনী করিডোরে ইকোনমিক জোন তৈরির জন্য চাপ দিতে থাকে বাংলাদেশকে। কিন্তু সে সময় বাংলাদেশের কিছু সৎ অফিসার এর বিরোধিতা করে। তবে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের চাপের কাছে নত স্বীকার করে। এরপর ফেনী করিডোরে ভারতকে 900 একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফেনী করিডোরের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা থেকে ভারতকে 900 একর জমি দেওয়ার মানে হচ্ছে বাংলাদেশকে কৌশলগত ঝুঁকির মুখে ফেলা। এই করিডোরে ভারত যদি অস্ত্র কিংবা সেনা গুপ্তচর মোতায়েন করে, তাহলে বাংলাদেশের কিছুই করার থাকবে না। ফেনী করিডোরে ভারতকে দেওয়া এই 900 একর জমি বাংলাদেশি কিংবা অন্য কোনো বিদেশি বিনিয়োগদের জমি কিনা পুরোপুরি নিষিদ্ধ। এমনকি ফেনী করিডোরে ভারতকে দেওয়া ইকোনমিক জোনে বাংলাদেশি নাগরিকদের ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে ভারত। অর্থাৎ এর মানে দাঁড়ায় বাংলার বুকে একখণ্ড ভারত। স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ভারতের হাতে এক প্রকার জিম্মি করে রেখেছে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই ফেনী করিডোরে ভারতকে ইকোনমিক জোন তৈরির জন্য জায়গা দিলেও অথচ ভারত তাদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশকে চিকেন লেকের ভূমি ব্যবহার করে নেপাল, ভুটান ও চীনের সাথে বাণিজ্যিকভাবে যোগাযোগের রাস্তা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের তেঁতুলিয়া থেকে নেপালের দূরত্ব মাত্র 15 কিলোমিটার এবং কি বাংলাবান্ধা থেকে চীনের ছাংকং শহরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার আর ভুটানের দূরত্ব মাত্র 25 কিলোমিটার। কিন্তু বাণিজ্যিকভাবে এই দেশগুলো বাংলাদেশের এত নিকটবর্তী হওয়ার পরেও ভারত তাদের নিরাপত্তা লঙ্ঘনের অজুহাত দেখিয়ে এই চিকেন লেকের রাস্তা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ মাত্র কয়েক কিলোমিটার ভূমির অভাবে বাণিজ্যিক এবং অর্থনৈতিকভাবে এই দেশগুলোর সাথে সংযুক্ত হতে পারছে না। তাছাড়া ফেনী করিডোর নিয়ে ভারতের আগ্রহের আরও একটি কারণ হচ্ছে সমুদ্র বন্দর। বর্তমানে ভারতের সেভেন সিস্টারে কোনো সমুদ্র বন্দর নেই। এর ফলে ভারত সেভেন সিস্টারের সাথে সমুদ্র সৈকত দিয়ে বাণিজ্যিকভাবে যোগাযোগ করতে পারছে না। অথচ ত্রিপুরা থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্ব বঙ্গোপসাগর।
শুধুমাত্র ফেনী করিডোরের বাধার কারণে ত্রিপুরার সাথে আমদানি রপ্তানি করতে পারছে না ভারত। 1971 সালে যুদ্ধকালীন সময়ে কৌশলগতভাবে ফেনী করিডোরে ভারত হামলা করছিল, কিন্তু সে সময় পাকিস্তান সেনাদের উপস্থিতি থাকার ফলে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। তবে স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশের কোনো সরকারই ফেনী করিডোরের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেয়নি, বরং ফেনী করিডোরের সামরিক স্থাপনার বুকে শেষ পেরেক মেরেছে স্বৈরাচারী শেখ হাসিনা। ভারত তাদের কৌশলগত সংবেদনশীল অঞ্চলগুলোতে বাংলাদেশি নাগরিকদের নিষিদ্ধ করেছে, যেমন সিকিম লাদাখ অঞ্চলে চীন এবং পাকিস্তানের মতো বাংলাদেশি নাগরিকদের ঢোকা পুরোপুরি নিষিদ্ধ। বাংলাদেশের কোনো নাগরিক যদি ওইখানে ভ্রমণ করতে চায় তাহলে ভারতের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ অনুমতি নিতে হবে। বাংলাদেশি নাগরিকদের ওপর এমন নিষিদ্ধর প্রধান কারণ ভারত মনে করে এরকম সংবেদনশীল এলাকাগুলোতে বাংলাদেশি নাগরিকরা ওইখানে গুপ্তচর বৃদ্ধি করতে পারে। তাছাড়া ভারত সরকার সাম্প্রতিক একটি আইন পাশ করেছে। এই আইন অনুযায়ী বাংলাদেশের কোনো নাগরিক ভারতের অর্থনৈতিক কাজে বিনিয়োগ করতে পারবে না, অথচ ভারতীয় ব্যবসায়িকরা আমাদের দেশে বিনিয়োগ করে কোটি কোটি টাকা তাদের দেশে হাতিয়ে নিচ্ছে। ভারত যদি ফেনী করিডোর বন্ধ করে দিতে পারে তাহলে বাংলাদেশের 5 ভাগ জায়গা থেকে 1 ভাগ হাতছাড়া হয়ে যাবে। বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপত্তা নিশ্চিত করতে হলে ফেনী করিডোরে অত্যন্ত জরুরি সেনাঘাঁটি। প্রতিটি দেশ তাদের সংবেদনশীল এলাকাগুলোতে ভৌগোলিক নিরাপত্তার জন্য ব্যাপক সামরিক উপস্থিতি রাখে। যেমন ভারত চিকেন লেকের নিরাপত্তার জন্য সেখানে 3টি বিমান ঘাঁটি স্থাপন করেছে। ভারতীয় বিমান বাহিনী পূর্ব ও পশ্চিম দিকে বাগডোগরা বিমান ঘাঁটি এবং বাংলাদেশের সীমান্তের কাছে হাসিমারা বিমান ঘাঁটি স্থাপন করেছে। এই বিমান ঘাঁটিগুলো বাংলাদেশ থেকে মাত্র 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মূলত চীন, পাকিস্তান এবং বাংলাদেশের কথা বিবেচনা করে ভারত অল্প সময়ের মধ্যে এই জায়গাগুলোতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এইখানে 3টি বিমান ঘাঁটি নির্মাণ করেছে, যাতে করে যুদ্ধকালীন সময় কোনো একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও অপর 2টি বিমান ঘাঁটি দিয়ে শত্রুপক্ষকে প্রতিরোধ করা যায়। তাছাড়া বিমান ঘাঁটি ছাড়াও সেখানে কমপক্ষে 10 থেকে 11টি সেনাঘাঁটি মোতায়েন করেছে ভারত, যার মধ্যে উল্লেখযোগ্য সেনাঘাঁটি হচ্ছে জলপাইগুড়ি সেনাঘাঁটি, শিলিগুড়ি সেনাঘাঁটি এবং কল্পতাঙ্কা সেনাঘাঁটি। এছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং চিকেন লেকে প্রতিনিয়ত নজরদারি করে থাকে। তাছাড়া সাম্প্রতিক স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাতি ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দল ফেনী করিডোরে একটি শক্তিশালী সেনাঘাঁটি নির্মাণের জন্য আহ্বান জানিয়েছে। তাছাড়া ফেনী করিডোরে ইকোনমিক জোন তৈরির নামে ভারত যে আধিপত্য বিস্তার করছে তাদেরকে ফেনী থেকে বিতাড়িত করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। তো এখন আপনাদের কি মতামত? ফেনী করিডোর থেকে ভারতীয়দের বিতাড়িত করে সেখানে একটি শক্তিশালী সেনাঘাঁটি এবং বিমান ঘাঁটি নির্মাণ করা কি সরকারের উচিত? এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর ছড়িয়ে দেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।